This is the first time near Kolkata. The project inspired by German country house side architecture. With slanted roof and European landscaping. হ্যাঁ, ঠিক শুনছেন, এই প্রথমবার একদম কলকাতার কাছে ভিডিওটা কন্টিনিউ দেখবেন, দেখলে সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে। আর যাদের কন্টিনিউ দেখতে ভালো লাগবে না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন, ডিটেলস আমরা সমস্ত কিছু প্রোভাইড করে দেব। তো চলুন কন্টিনিউ দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর একটা জার্মান থিম বেস প্রজেক্ট আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি আজকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টেরেসের ওপরে, আর সেটাকে এত সুন্দর করে বিউটিফিকেশন করা রয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা নিশ্চয়ই G+2 এলিভেশনে রয়েছে এই বাংলোটি। এছাড়াও আরও অনেক অপশান আছে, আস্তে আস্তে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন। ছিলাম আমরা ওপরে, আমরা নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এলিভেশন, যে বাংলো বা ভিলা আপনাদেরকে দেখাচ্ছি তার এলিভেশন কিন্তু এরকম, দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত একটা এলিভেশনে রয়েছে। আর এই হচ্ছে আপনার পার্কিং এরিয়া, এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এই পার্কিং এরিয়ার পাশে স্টাফ রুমও রয়েছে। আর এদিকে আপনি যথেষ্ট স্পেস পাবেন, এবং ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য ভিতর দিয়ে একটা দরজা আছে, সেটা আমরা যখন ভিতরে প্রবেশ করব ওখান থেকেই আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন আমরা প্রবেশ করি। আর এখানে এই যে আমি প্রবেশ করছি, এখানে যে আপনার ব্যালকনি যেটা রয়েছে, যে প্রবেশ করার সময় যে বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন, তার সামনে যে গার্ডেনিং করা রয়েছে, এত সুন্দর গার্ডেনিং, আপনি কিন্তু আপনার ভিলা বা বাংলোর সামনে গার্ডেনিং করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর গাছ, এই স্পেসটা কিন্তু আপনি পাবেন। আর সামনেই হচ্ছে ড্রাইভওয়ে, যে রাস্তা দিয়ে আপনি আপনার বাংলো বা ভিলাতে প্রবেশ করবেন তার ড্রাইভওয়ে কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলে আসুন আমরা এন্ট্রি করি। আজকের জার্মান থিম বেসড একটা দারুণ বাংলো আপনাদেরকে দেখাতে চলেছি, এবং এই মুহূর্তে আমি এন্ট্রি ডোরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নাম এই বাংলোগুলির দেওয়া রয়েছে, যেরকম এখানে রয়েছে ব্যাভেরিয়ান ভিলাস। তো চলুন ব্যাভেরিয়ান ভিলাসটা কেমন হবে একবার দেখে নিই, চলে আসুন। তো আমি চলে এসেছি, এন্ট্রি করে নিয়েছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, এটা সিটিং এরিয়া, যথেষ্ট স্পেস আপনি পাচ্ছেন এখানে, বিগ সাইজের। এখানে একটা দুটো সোফা সেট রয়েছে, আর এখানে একটা রাউন্ড শেপের টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, টুইন রাউন্ড শেপ টেবিল এখানে রয়েছে। আর এই কর্নারে আপনি এতটা স্পেস পাচ্ছেন, দেখুন এখানেও একটা রাউন্ড শেপ টেবিল রয়েছে। এখানে যেমন একটা আপনার বার্ডের স্কালচার রয়েছে, এরকম টাইপের আপনি এখানে ফুল গাছ রেখে এই জায়গাটাতে সাজিয়ে তুলতে পারেন, দারুণ কিন্তু লাগবে দেখতে। আর এই ওয়ালে এরকম একটা ওয়াল আর্ট এইভাবে সাজিয়ে রাখতে পারেন, মানে যা যা আছে ঠিক এরকম করেই যদি আপনি আপনার বাংলোটাকে সাজিয়ে তোলেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটাকে টিভি ইউনিট হিসেবে এই স্পেসটাকে ইউজ করবেন। দারুণ একটা ওয়াল এখানে কিন্তু তৈরি করা রয়েছে টিভি ইউনিটের জন্য। আর এই দিকের ওয়ালের যে ওয়াল পেপার যেটা দেওয়া রয়েছে, অসাধারণ একটা ওয়াল পেপার, খুব সুদিন অ্যাস্থেটিক একটা ওয়াল পেপার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে উইন্ডোগুলো দেওয়া রয়েছে, পুরো স্লাইডিং উইন্ডো,
বিশাল বড় বড় স্লাইডিং উইন্ডো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনি কার্টেনটাকে ইচ্ছা করলে এরকম করে নামিয়ে দিতে পারেন, আবার যদি মনে করেন যে এরকমটা আপনি রেখে দিলেন, আপনার বাংলো বা ভিলার সাইডে যে স্পেসটা রয়েছে সেখানে প্রচুর গাছ যদি আপনি এইভাবে গার্ডেনিং করে রাখেন, তো এরকম টাইপের একটা ভাইব কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ডাইনিং এরিয়া থেকে, আপনার লিভিং স্পেস থেকে। আর এই দিকে চলে আসো, ঠিক পাশেই রয়েছে কিচেন, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিচেন, রয়েছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, আর এদিকে একটা ক্যাবিনেট রয়েছে। দারুণ একটা ইন্টেরিয়ারের কাজ দিয়ে এই ওয়ালটাকে সাজিয়ে তোলা হয়েছে। আপনি আপনার মতো করে যেরকম আছে ঠিক এরকমভাবেও আপনি রাখতে পারেন, বা আপনার মতো করে সুন্দর করে এরকম একটা ওয়াল আর্ট তৈরি করে আপনি এই জায়গাটাকে সৌন্দর্যায়ন কিন্তু করতে পারেন। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন, আর কিচেনের ঠিক পাশেই এখানে রয়েছে আর একটি বেডরুম। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়া, কিচেন এবং সাথে একটা বেডরুম নিয়ে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোরে বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে কিচেনটা একবার দেখাবো। ইউ শেপের একটা কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, পুরো ইউ শেপের একটা কিচেন পাচ্ছেন। আজকে আপনাদের যে প্রজেক্টটি দেখাচ্ছি সেই প্রজেক্টটি হচ্ছে জার্মান থিম বেসড একটি প্রজেক্ট, এবং ইন্সপায়ার্ড বাই জার্মান কান্ট্রি হাউসগুলো যেগুলো রয়েছে ঠিক সেই থিম বেসডেই কিন্তু এই প্রজেক্টটি রেডি করা হচ্ছে। ম্যাক্সিমামটা রেডি হয়ে গেছে। এই ইয়ারে কিন্তু আপনি যে ফার্স্ট ফেজ সেটা কিন্তু এই ইয়ারে হ্যান্ডওভার শুরু হচ্ছে। তো দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসুন, এবং ডিটেলস জানার জন্য বা ডিটেলস বোঝার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স কিন্তু ফলো করবেন, সেখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। তো এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস কিচেন। এরকমভাবেই সুন্দর করে আপনি ইন্টেরিয়ারের কাজ, অর্থাৎ এই যে মডুলার কিচেন সেটাকে সুন্দর করে দেখেন, কালার কম্বিনেশনটা শুধু দেখুন, খুব সুন্দর সুদিন অ্যাস্থেটিক একটা, মানে কি বলবো, একটা মানে ভাইবটাই পুরো অন্যরকম। যখন এই যখন আমি ঢুকলাম যে এই গ্রাউন্ড ফ্লোরে, এই ভিলার বা বাংলোর যে গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কালার কম্বিনেশনে একটা দারুণ একটা প্রেজেন্টেশন কিন্তু আপনাদের সামনে দেওয়া হচ্ছে। তো এরকমভাবেই আপনি আপনার যে বাংলোটি হবে সেই বাংলোটিকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই হচ্ছে আপনার ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিল রয়েছে এখানে আপনার 6 সিটারের ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের স্যান্ডেলিয়ারটা দেখুন, অসাধারণ একটা স্যান্ডেলিয়ার এখানে রয়েছে। আর ঠিক ডাইনিং টেবিলের এই কর্নারটাতে যদি আমি চলে যাই, দেখুন এখানে কত সুন্দর এই কর্নারটাকে সৌন্দর্যায়ন করা হয়েছে, কত সুন্দর একটা আপনার ইনডোর প্ল্যান্ট রেখে এই জায়গাটাকে সৌন্দর্যায়ন করা হয়েছে। আর এখানে একটা সুন্দর আপনার একটা ওয়াল ক্লক সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যেমন দেখছেন এখানে সুন্দর ইনডোর প্ল্যান্ট দিয়ে এই কর্নারটাকে যেমন সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু বেসিনের পয়েন্টও করা রয়েছে। চাইলে আপনি এখানে বেসিনও কিন্তু সেট আপ করে নিতে পারেন, এটাকে সরিয়ে আপনি অন্য পোর্শনে রেখে এই জায়গাটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। তো চলুন এবার আমরা চলে যাই ফার্স্ট যে বেডরুমটি আছে গ্রাউন্ড ফ্লোরে সেখানে। আর ফার্স্ট বেডরুমে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যাব, তার আগে বেডরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বেডরুম, যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বেডরুমের এই যে সাইডটাতে এদিকে রয়েছে উইন্ডো রয়েছে, এরকম উইন্ডো পেয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে বাংলোর সাইডে যে আপনার বাউন্ডারি ওয়াল রয়েছে সেটা, আর বাংলো আর বাউন্ডারি ওয়ালের মাঝখানে আপনি যথেষ্ট স্পেস পাচ্ছেন, আমি শুরুতেই সেটা দেখিয়েছিলাম। তো এই হচ্ছে উইন্ডো, এবং এই দিকেও রয়েছে আরেকটি উইন্ডো, অর্থাৎ লাইটের কিন্তু কোনো অভাব হবে না, পর্যাপ্ত লাইট কিন্তু আপনারা পাবেন, এয়ারই থাকবে আপনার রুম সব সময়ের জন্য। দেখুন, আর এইদিকে রয়েছে এই হচ্ছে কাভার্ড এরিয়া, যথেষ্টই স্পেস এই কাভার্ড এরিয়াগুলোতে কিন্তু আপনি পাবেন। ঠিক অ্যাজ ইট ইজ, ঠিক এইভাবেই আপনি আপনার রুমটাকে সাজিয়ে তুলতে পারেন। এরকম কিং সাইজের একটা বেড সাইড টেবিল, আর এদিকে রয়েছে একটা মিরর। তো সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট পাচ্ছেন, তা সত্ত্বেও কতটা খোলামেলা রয়েছে এই রুমটি সেটা আমার হাঁটাচলা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই হচ্ছে টিভি ইউনিট, অলরেডি এখানে একটা টিভি রয়েছে, তার নিচেই যথেষ্ট কাভার্ড স্পেস এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখুন এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে শাওয়ার এরিয়া। আর এখানে পুরো গ্লাস দিয়ে এটাকে কাভার করা থাকবে, গ্লাস কিউবিকেল থাকবে এখানে। এখানে হ্যাঙ্গিং কোমোড, এখানে একটা বিগ সাইজের বেসিন, এবং বেসিনের নিচেও কিন্তু আপনি একটা স্পেস কাভার স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন।
এখানে একটা বিগ সাইজের মিরর রয়েছে। এবার চলুন আমরা আরেকটা জিনিস যাওয়ার আগে, এখানে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য ডোর। পিছন দিকে যথেষ্ট স্পেস আছে, পিছনেও কিন্তু আপনি প্রচুর গাছ লাগাতে পারেন, ফুল গাছ দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে তুলতে পারেন। যে স্পেসটা এই জানলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পেসটা কিন্তু আপনার যে বাংলো বা ভিলার সাইড দিয়ে স্পেসটা কিন্তু আপনি পাচ্ছেন। 4 সাইড ওপেন এই বাংলোটি আপনি পাচ্ছেন, 4 সাইড ওপেন পেয়ে যাচ্ছেন, কোনো ওয়াল শেয়ার কিন্তু এখানে হচ্ছে না। তো আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে আপনার যে স্পেস এখানে পাচ্ছেন সেই স্পেসটাকে কীভাবে ইউটিলাইজ করবেন দেখুন। এখানে ইনডোর প্ল্যান্ট রয়েছে, এদিকে রয়েছে, তো ঠিক আর ওয়ালে এরকম আপনি ওয়াল ল্যাম্প যেগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে আপনি সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। চলুন আমরা এবার চলে এলাম ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এসে যেটা আমি পাচ্ছি এরকম একটা সিটিং এরিয়া বা লিভিং স্পেস এখানে একটা পেয়ে যাচ্ছেন। এখানে রাউন্ড শেপের একটা টেবিল রেখে স্পেসটাকে আপনি দেখতে পাচ্ছেন যথেষ্টই অনেকটাই স্পেস কিন্তু এখানে রয়েছে। আপনি যেমন গ্রাউন্ড ফ্লোরে দেখলেন একটা বড় লিভিং এবং ডাইনিং এরিয়া, এখানে কিন্তু সেই তুলনায় স্পেসটা একটু ছোট হলেও সুন্দরভাবে অর্গানাইজডভাবে কিন্তু করা রয়েছে। এখানে আপনি একটা আড্ডা জোন বলতে পারেন এই জায়গাটাতে আপনি আড্ডা জোন হিসেবে ইউজ করতে পারেন, মানে বসে সবাই মিলে আড্ডা মারতে পারেন, বা এখানে আপনি অফিস ওয়ার্কও করতে পারেন। ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তারা কিন্তু এখানে এই জায়গাটাতে কাজকর্ম করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, তো এই স্পেসে কিন্তু আপনি আপনার কাজকর্মগুলো করে নিতে পারেন। উপরে স্যান্ডেলিয়ারটা দেখুন, অসাধারণ একটা স্যান্ডেলিয়ার এখানে রয়েছে, ভাইবটাই পুরো অন্যরকম হয়ে গেছে। এদিকেও একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এরকম করে ওয়াল আর্ট এখানে রয়েছে, এদিকেও প্রচুর স্কাল্পচার এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে বিগ সাইজের একটা উইন্ডো, চারিদিকে উইন্ডো দেওয়া রয়েছে এত বেশি যে আপনার ঘরে আলো বাতাসের কোনো কিন্তু অভাব হবে না। আর এদিকেও দেখুন একটা স্যান্ডেলিয়ার রয়েছে। যেটা দেখার সেটা হচ্ছে আমি যখন এই বাংলো বা ভিলাটি দেখছি তখন এদের মানে এত সুন্দর ফিনিশিং, কাজের ফিনিশিং, দারুণ ফিনিশিং। আর এই হচ্ছে ফ্লোর টাইলস, খুব প্রিমিয়াম কোয়ালিটির ফ্লোর টাইলস কিন্তু এখানে ইউজ করা রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আপনি পেয়ে যাচ্ছেন 2টি বেডরুম। আমরা গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম দেখলাম, আর ফার্স্ট ফ্লোরে রয়েছে 2টি বেডরুম, অর্থাৎ 3টি বেডরুম রয়েছে। G+2 এলিভেশনে 3টি বেডরুম কিন্তু রয়েছে। এই হচ্ছে বেডরুম। আর যেটা দেখতে পাচ্ছি কিং সাইজের একটা বেড রয়েছে এবং বেড সাইড দুটো টেবিল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এদিকে যথারীতি একটা টিভি ইউনিটও কিন্তু রয়েছে। আর এর সঙ্গে যেটা রয়েছে এই বেডরুমটির সঙ্গে একদিকে রয়েছে ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট। চলুন আমরা ব্যালকনিটা প্রথমে দেখে নিই। ওয়াও, অসাধারণ! দরজা দিয়ে বেরিয়েই ফার্স্টে আমি ব্যালকনিতে এসছি। তো এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির সামনে এরকম প্রচুর ফুল গাছ রয়েছে, তার জন্যে এরকম টাইপের ব্যবস্থা করা রয়েছে। দেখতে পাচ্ছেন যে ফুল গাছের টবগুলো ভিতরে সব দেওয়া রয়েছে, এরকম প্রচুর স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনি থেকে যখন একটু এগিয়ে যাচ্ছি তখন এখানে এরকম টেরেস পেয়ে যাচ্ছি। কতটা স্পেস ভেবে দেখুন, এতটা স্পেস কিন্তু আপনি পাচ্ছেন। দেখুন কত গাছ এখানে রয়েছে, ফুল গাছ, বাহারি পাতার গাছ, সেগুলো সব রয়েছে এখানে, প্রচুর রয়েছে এখানে। এই দেখুন প্রচুর। তো এতটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু এই স্পেসটাকে ইউজ করতে পারেন। আর এখানে এরকম একটা হ্যাঙ্গিং চেয়ার এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কতটা স্পেস। ফার্স্ট ফ্লোরে আপনি ব্যালকনি প্লাস এরকম একটা টেরেস কিন্তু আপনি পাচ্ছেন। আর এই স্পেসটা আপনার, আপনি যেভাবে খুশি এই স্পেসটাকে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা জিনিস দেখুন, এই যে লাইটগুলো লাগানো রয়েছে, ওয়াল লাইটগুলো, এগুলো স্ট্রিট লাইট এখানে দেওয়া রয়েছে। এগুলো একটু মানে ওল্ড স্ট্রিট লাইট বলবো। এগুলো পুরনো দিন আমরা যখন মানে বহু পুরনো আমরা যখন সিনেমাগুলো দেখি যে ব্রিটিশ বাংলোতে বা কোনো জমিদারি
কোনো বাংলোতে ঠিক এই টাইপের আমরা লাইটগুলো দেখতে পারি, সেখানে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা জার্মান বেসড একটা থিম নিয়ে এই প্রজেক্টটি তৈরি হচ্ছে। অনেকটা ইউরোপিয়ান ল্যান্ডস্কেপিং রয়েছে এখানে, যেটা প্রথমেই বলেছিলাম। তো সেইভাবেই সাজানো রয়েছে পুরো প্রজেক্টটি। তো এবার চলুন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা একবার দেখাবো। এটা কি অ্যাটাচ টয়লেট? দেখুন তো কি বিশাল অ্যাটাচ টয়লেট। আপনারা দেখুন এখানে ওয়াকিং ক্লোজেট রয়েছে অ্যাটাচ টয়লেটের সঙ্গে, সেটাও একবার দেখিয়ে দিই। দেখুন কত স্পেস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকটাতে সমস্ত কিছু আপনার জিনিসপত্র এই কাভার্ড এরিয়াতে কিন্তু আপনি রাখতে পারেন। আর এই হচ্ছে শাওয়ার এরিয়া, এটা গ্লাস কিউবিকেল দিয়ে এই শাওয়ার এরিয়াটা রেডি করা থাকবে। আর এই হচ্ছে আপনার বেসিন এখানে রয়েছে এবং সঙ্গে বিশাল বড় মিরর এখানে দেখতে পাচ্ছি। আর কি বলবো, মানে একটা রুমের সাইজ, একটা সিঙ্গেল বেড রেখে একটা রুমের যে সাইজ হয় সেই টাইপের একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। মানে লাক্সারিয়াস একটা বাংলো কিন্তু আপনারা আজকে দেখছেন। লেভিস লাইফস্টাইল যারা চাইছেন তাদের জন্য এই টাইপের বাংলো কিন্তু দারুণ অপশান হতে চলেছে, কারণ এই টাইপের বাংলো কলকাতার একদম কাছে কিন্তু আপনারা পাবেন না। এর আগেও আমি এই টাইপের বাংলো বা ভিলাস আপনাদেরকে দেখিয়েছি, সেটা কিন্তু কলকাতা থেকে একটু দূরে। এটা একদম কলকাতার কাছে। কতটা কাছে অবশ্যই আপনাদেরকে বলবো। আর এবার আমরা চলে এলাম সেকেন্ড বেডরুম। বাও, সেকেন্ড বেডরুমটাও কিন্তু অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাবে দেখলে আপনাদের। কি বিশাল সাইজের বেডরুম এখানে রয়েছে, স্পেসিয়াস একটা বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন। এখানে উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকে আপনি রাউন্ড শেপের একটা মিরর পাচ্ছেন। তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে আপনি বসে আপনি ড্রেস আপ করার জন্য যথেষ্ট ভালো জায়গা, ড্রেস আপ করতে পারেন এই জায়গাতে। কতটা স্পেস এটা দেখানোর জন্যই আপনাদের এগুলো বলছি। আর এই জায়গাটাতে আপনি টিভি রাখতে পারেন। টিভি পুরো ওয়ালটা জুড়ে কিন্তু আপনার রয়েছে। এদিকে পুরো দেখুন একটা মানে কি বলবো, এটা এল শেপের আপনি এখানে একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। এই ওয়ালটাকে সুন্দর করে এইরকমভাবে কাভার্ড এরিয়া দিয়ে আপনি সাজিয়ে তুলতে পারেন। প্রচুর জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন। আমরা যদি কাভার্ড এরিয়ার ডেপথ দেখে নিই একবার, সেটাও বুঝে যাব কতটা স্পেস আপনি পাবেন। দেখুন প্রচুর ড্রয়ার রয়েছে এর মধ্যে, আর প্রচুর এরকম সেলফ করা রয়েছে। এদিকে ওপরে রয়েছে, এদিকে রয়েছে, মানে এতটা স্পেস আপনি ইউটিলাইজ করতে পারবেন। এদিকে রয়েছে একটা উইন্ডো এবং ওদিকে রয়েছে আরেকটি উইন্ডো, অর্থাৎ বোথ সাইড আপনার রয়েছে উইন্ডো, যার জন্য ভেন্টিলেশন, লাইট এগুলো নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, হ্যাঙ্গিং কোমোড রয়েছে এখানে, এখানে বেসিন, মিরর, আর এখানে শাওয়ার রয়েছে। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই হলো ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোর থেকে এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে যাওয়ার সময় দেখুন এখানে একটা উইন্ডো দেওয়া রয়েছে, চারিদিকে উইন্ডো, কারণ প্রপার ভেন্টিলেশন, আলো বাতাস কোনো প্রবলেম কিন্তু হবে না, কারণ খোলামেলা এবং 4 সাইড ওপেন পেয়ে যাচ্ছেন। এই বাংলোটি বা এই ভিলাটি 4 সাইড ওপেন কিন্তু থাকছে। তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরে কি আছে সেটা একবার দেখে নিন। এটা হচ্ছে আপনার একটা সিটিং এরিয়া রয়েছে এখানে, এখানে টুইন রাউন্ড শেড টেবিল রয়েছে, এখানে সোফা রয়েছে, এখানে আপনার চেয়ার রয়েছে। আর এইদিকে একটা বুক শেলফ হিসাবে ইউজ করতে পারেন, প্রচুর শেলফ এখানে রয়েছে। তো এই জায়গাগুলোতে আপনি বুক শেলফ হিসেবে ইউজ করতে পারেন, বা আপনার মতো করে এই জায়গাগুলো আপনি ইউজ করে নিতে পারেন। ওপরে দেখুন স্ল্যান্টিং রুফ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট হাইটে এটা রয়েছে। আর ঠিক সামনে রয়েছে একটা কাউন্টার, এটাকে আপনি বার কাউন্টার হিসাবে ইউজ করতে পারেন। আর এই দিকে রয়েছে একটা উইন্ডো, সামনে রুফ অর্থাৎ টেরেস, বিগ সাইজের একটা টেরেস রয়েছে। এইটা ধরুন আপনার পূর্ণিমার রাতে চাঁদের আলোতে আপনি এই জানলাটা ওপেন করলেন, বাইরে থেকে চাঁদের আলোটা পড়ছে, আর এখানে হচ্ছে এই কাউন্টারটা রয়েছে। কি অসাধারণ একটা ফিল, বুঝতে পারছেন তো? আর এখানে সাইডে রয়েছে একটা স্কাল্পচার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। এই দিকেও রয়েছে স্পেস। কিসের স্পেস চলুন আমরা দেখে নিই। এখানেও একটা টেরেস, স্কোয়ার একটা টেরেস এখানে পাচ্ছেন। আর এই হচ্ছে
পাশে রয়েছে সুইমিং পুল। এই হচ্ছে সুইমিং পুল। আপনি এখান থেকে সুইমিং পুলে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে সুইমিং পুল। এই প্যান্ট্রিটা আপনি যখন টেরেসে কোনো কিছু অর্গানাইজ করবেন, কোনো পার্টি অর্গানাইজ করবেন, তখন এই প্যান্ট্রি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখুন এখানেও যথেষ্ট স্পেস, কাভার্ড এরিয়া, এখানে আপনি সিঙ্ক সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন নিচে যথেষ্ট স্পেসও কিন্তু রয়েছে। তো এই স্পেসগুলো পাচ্ছেন। আর এখানে একদম গ্লাসের একটা ডোর এখানে রয়েছে। আর এই দিকে রয়েছে একটা টয়লেট। এই হচ্ছে ওয়াশরুম এখানে পেয়ে যাচ্ছেন। এটা পাউডার বাথরুম হিসেবেই আপনারা ইউজ করতে পারেন। এখানে একটা হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, কোনো শাওয়ারের অপশান কিন্তু এখানে থাকবে না। তো চলুন, এই হচ্ছে আপনার রুফটপ অর্থাৎ সেকেন্ড ফ্লোর। আর টেরেসটা আমরা একবার দেখে নিই। এই টেরেস থেকেই কিন্তু আমি শুরু করেছিলাম আপনাদের, আবার চলে এসেছি সেই টেরেসে। দেখুন বিগ সাইজের একটা টেরেস আপনি পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি আপনার প্রতিবেশীদের এরকম পরপর করে এরকম বাংলো থাকবে, 4 সাইড ওপেন বাংলো কিন্তু আপনার রয়েছে। তো এই হচ্ছে আপনার আজকের জার্মান থিম বেসড যে ভিলা, সেই ভিলা কিন্তু আপনাদেরকে দেখালাম। তো যে প্রজেক্টটি আপনারা দেখছেন আজকে, যে প্রজেক্টটি এতক্ষণ ধরে দেখলেন, সেই প্রজেক্টটির টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 11 একর ল্যান্ড, এবং মেন রোড যেটা আপনার সাউথ কলকাতা টু ডায়মন্ড হারবার যে মেন রোড, সেই রোডের ওপরে রয়েছে এই প্রজেক্টটি। এবং কলকাতার খুব কাছে এই কারণেই বলছিলাম, কারণ তারাতলা থেকে এই যে প্রজেক্টটি দেখছেন, সেই প্রজেক্টটি মাত্র 11 কিলোমিটার। 11 কিলোমিটার আসলেই কিন্তু আপনি দারুণ একটা এরকম জার্মান থিম বেসড প্রজেক্ট আপনি পাচ্ছেন, যেখানে অনেকগুলি অপশান আপনারা পাবেন। যার মধ্যে আমি একটা সব থেকে মানে কি বলবো, প্রিমিয়াম কোয়ালিটির যে বাংলোটি আছে, যে ভিলাটি আছে, সেই ভিলাটি কিন্তু আপনার দেখালাম, যার 4 সাইড ওপেন পেয়ে যাচ্ছেন এই ভিলাটি। এবং এই ভিলাটিতে আপনার 3 BHK রয়েছে। আর এই যে ভিলাটির ল্যান্ড এরিয়া মোটামুটি অ্যাপ্রক্স আপনি 2 থেকে 2.5 কাঠার মধ্যেই পাবেন। আর এছাড়াও আপনার যেটা রয়েছে স্কোয়ার ফিট হিসেবে যদি ধরেন, তাহলে 2497 স্কোয়ার ফিট এবং 2428 এই টাইপের স্কোয়ার ফিট পাবেন অ্যাপ্রক্স। আমি আপনাদেরকে বলছি এক্স্যাক্টলি কি আছে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে কল করুন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে, সেটা কিন্তু আপনারা ফলো করুন। আর এক্স্যাক্ট লোকেশান যদি বলেন, তাহলে স্বামীনারায়ণ টেম্পল যেটা রয়েছে এই ডায়মন্ড হারবার রোডের উপরে, তার ঠিক কাছেই রয়েছে এই প্রজেক্টটি। এবং জোকা মেট্রো এখান থেকে মাত্র 5.6 কিলোমিটারের মধ্যে জোকা মেট্রো স্টেশন রয়েছে। তো কলকাতার কিন্তু খুব কাছেই রয়েছে প্রজেক্টটি। এবার আসি, যে বাংলোটি আপনারা দেখলেন, যে ভিলাটি আপনারা দেখলেন, এটা হচ্ছে 3.5 BHK বলা যায়। 3টে বেডরুম দেখলেন এবং সাথে একটা হাফ বেডরুম বলা যায়, যেটা আমি ওয়ার্ক স্টেশন হিসেবে আপনাদেরকে বলছিলাম, ওটাকে আপনি হাফ বেডরুম হিসেবে কিন্তু ওটাকে ইউজ করতে পারেন। অর্থাৎ 3.5 রয়েছে। আপনি যে টেরেস সাইডগুলো রয়েছে সেটাকেও কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার মতো করে। তো 3টে বেডরুম আপনাদেরকে বললাম, তার সঙ্গে আরেকটি হাফ বেডরুম হিসেবে ইউজ করতে পারেন, মানে 3.5 BHK বলতেই পারেন। কারণ আমি যেটাকে আপনার ওয়ার্ক স্টেশন হিসেবে আপনাকে দেখালাম, মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো সেটাকে আর একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। 3.5 BHK এটা রয়েছে। আর এটার স্টার্টিং প্রাইস 3টে সাইজ রয়েছে। তো 3টে সাইজ প্রাইস স্টার্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.95 1,95,00,000 থেকে স্টার্ট করে আপনি 2,25,00,000 মধ্যে এই যে 3টে সাইজ, এই যে বাংলোটি দেখলেন 4 সাইড ওপেন, সেই বাংলোটি কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু অ্যাকচুয়াল এখানে আরও অনেকগুলি অপশান রয়েছে। আপনি যদি এর থেকে আপনার বাজেট কম থাকে, তাহলে আপনি 1.3 থেকে কিন্তু স্টার্টিং আছে এখানে। যে রো হাউস, কিছু অল্প সংখ্যক রো হাউস আছে, এছাড়াও আরও 3 সাইড ওপেন কিছু আপনি ভিলা পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু দামটা একটু কম হবে। আরও অনেকগুলি অপশান আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কারণ একটা টাউনশিপ প্রজেক্ট, জার্মান থিম বেসডে একটা টাউনশিপ প্রজেক্ট রয়েছে এটা। সেখানে অনেকগুলি অপশান রয়েছে। আপনাদের প্রিমিয়াম যে অপশানটি ছিল, সেই অপশানটি আপনাদেরকে দেখালাম। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই ধরনের প্রজেক্টে, ভিলা বা বাংলোর ইন্টারেস্ট যদি আপনাদের থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ কলকাতার খুব কাছেই রয়েছে এরকম একটা দারুণ প্রজেক্ট। তো আর দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন এবং প্রজেক্ট ভিজিট করুন। আরও কিছু জানার থাকলে আপনারা কল করে আমাদের সঙ্গে কথা বলে আরও ডিটেলস জানুন, ভালো করে বুঝুন, তারপরেই প্রজেক্টে ভিজিট করতে আসুন। তো আজকের মতো এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা সবসময় আপনাদের বলি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই চ্যানেলটিকে
অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আর যেটা করবেন অবশ্যই বেল আইকন এটাকে আপনারা অন করে রাখবেন, কারণ যখনই একটা কোনো নতুন ভিডিও আমরা দেব অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।